বিশ্ববাসীর চাপের মুখেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। বুধবার গাজার উত্তরাঞ্চলে হেলিকপ্টার দিয়ে মুহুর্মুহু হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে ওই অঞ্চল কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এরই মধ্যে গাজার মধ্যাঞ্চলে একটি শহরের ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টে হামলা চালায় দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। অন্যদিকে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের দুটি বাড়িতে হামলা চালিয়েছে অবৈধ ইসরায়েলি বাসিন্দারা। শুধু তাই নয়, জেরুজালেম থেকে ত্রাণ নিয়ে গাজায় যাওয়ার পথে দুটি ট্রাকেও হামলা চালায় তারা। রাফায় চলমান ইসরায়েলি আগ্রাসনে বিশ্বের অন্য সব দেশের সঙ্গে এবার নড়েচড়ে বসেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। অবিলম্বে রাফায় হামলা বন্ধ না করলে সম্পর্কের অবনতি ঘটবে বলে হুঁশিয়ারি দেয় ইউরোপের ২৭টি দেশের এই জোট। এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানায়, রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ না হলে গাজায় মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে। এদিকে ইসরায়েলি স্থল অভিযানের কারণে গাজার লাইফলাইন খ্যাত রাফা শহরে এ পর্যন্ত ৬ লাখের বেশি ফিলিস্তিনি গৃহহারা হয়েছেন বলে জানায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, সবশেষ ২৪ ঘন্টায় ১.৫ লাখ ফিলিস্তিনি রাফা ছেড়েছেন। রাফার পাশাপাশি লেবানন সীমান্তেও চলছে ইসরায়েলি আগ্রাসন। এদিন লেবাননের আরমাতি এবং জাবাল আল রায়হান শহরের মাঝে কাসরাত আল আরুশের পাদদেশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। চলমান উত্তেজনার মধ্যেই আবারও লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের দুটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। এতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ ও বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয় বলে দাবি করে গোষ্ঠীটি। তবে ঠিক কবে এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি তারা। নাদিম মারজান, সময় সংবাদ।